টিভি মিডিয়া গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাকালীন পরিচালক যুক্তরাষ্ট্রস্থ ফাতেমা ব্রাদার্সের চেয়ারম্যান আলহাজ শামসুল ইসলামের সম্মানে এক সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার রয়্যাল স্পাইস আল আমিন সুপারমার্কেটে তাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। দেখলে মনে হতে পারে ফুটবল মাঠের কোনো গ্রাফিক্স ডিজাইন, তবে গ্রাফিক্স ডিজাইন নয়, বাস্তবে আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের ঘাস দিয়ে খেলার মাঠ তৈরি করেছেন বিয়ানীবাজারের জলঢুপ এলাকার যুবক হিফজুর রহমান। লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার জলঢুপ কালাইউড়া রোডের পাশে নান্দনিক ও দৃষ্টিনন্দন মাঠটির নাম দিয়েছেন স্ট্রাইকার্স হেভেন। 1 জানুয়ারি বুধবার সন্ধ্যায় অতিথি ও পরিবারকে নিয়ে কেক কেটে মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিয়ানীবাজারে হাজী তাহির আলী ফাউন্ডেশন অফ ফাতেমা ব্রাদার্স গ্রুপ USA আয়োজনে এর 10ম মেধাবৃত্তি ও স্কুল ড্রেস বিতরণ 4 জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল 10টায় খাসারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই কর্মসূচি করা হবে। গোলাপগঞ্জে ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ। বুধবার উপজেলার পৌর শহরের ভেতরের বাজারে অবস্থিত এই দোকানটি পরিদর্শন করেন তিনি। বড়লেখা পৌরসভার আদিত্যের মহাল এলাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের সেবায়েতকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ভেতরে প্রবেশ করে মূর্তি ভাঙচুর, সেবাশ্রমের দানের টাকা ও মহাপ্রভুর মূর্তির পরিধানকৃত স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় পুলিশ অভিযুক্ত জাকির হোসেন টিপুকে গ্রেফতার করেছে।